তো এটি নর্মালি আপনার লোড ছাড়া এরকম একটা ভোল্টেজ পাওয়া যায় 415 ভোল্টেজের মতো পাওয়া যায়। আর এটি আর কমে আসে যখন লোড চলে, তখন কিন্তু এই রেজিস্ট্যান্সের মাত্রাটা দুইটা কয়েলের অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্সের মাত্রাটা এটি বেড়ে যায়, যার কারণে কিন্তু এটা 380 বা 390 তে চলে আসে। তাহলে হয় হচ্ছে 205 ভোল্ট। এবারে যোগ করে দেখুন 205 কিন্তু 410 ভোল্ট হয়। ট্রান্সফরমারের লস সম্পর্কে যদি বলি, আমরা জানি যে ট্রান্সফরমারের দুই ধরনের লস হয়, কোর লস এবং কপার লস। তো কোর লস হয় দুইটা কারণে, হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস, এবং কপার লস হয় হচ্ছে দুইটা কারণে, সেটা হচ্ছে বন্ধুরা 440 ভোল্ট শুনলে আমরা বুঝে ফেলি এখানে 3 ফেজ লাইনের কথা বলা হচ্ছে, যদিও 3 ফেজ হওয়ার সাথে ভোল্টেজের কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন পাওয়ার স্টেশনে যে 3 ফেজ ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে ভোল্টেজ থাকে হাজার হাজার। তাহলে 3 ফেজ হওয়ার পেছনে সম্পর্কটা কিসের? সম্পর্কটা হচ্ছে কানেকশনের। আমরা জানি 3 ফেজে দুইটা কানেকশন পদ্ধতি ব্যবহার করা হয়, স্টার এবং ডেল্টা কানেকশন। তো আজকে যে বিষয়টি আমরা জানবো, এর জন্য আমরা স্টার কানেকশনটা একটু বুঝতে পারলেই আমরা এই বিষয়টি ক্লিয়ার হতে সক্ষম হব। তো আজকে আমাদের যে বিষয়টি সেটি আবারও তুলে ধরি। বন্ধুরা 440 লাইন মানে হচ্ছে 440 ভোল্ট, কিন্তু বাস্তবে কেন 380 থেকে 415 ভোল্ট পাওয়া যায়? যেখানে একটি 12-0-12 ট্রান্সফরমার থেকে 12 প্লাস 12 24 ভোল্ট পাওয়া যায়, সেখানে 440 লাইনে কেন 220 প্লাস 220 440 ভোল্ট পাওয়া যায় না? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে হবে, এবং ভিডিও শেষে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে দ্বিধা করবেন না। এখানে দেখুন একটি 12-0-12 ট্রান্সফরমার রয়েছে। এই ট্রান্সফরমারে কিন্তু 12 প্লাস 12 সমান 24 ভোল্ট পাওয়া যায়, কিন্তু আমাদের এই 3 ফেজের ক্ষেত্রে আমাদের 220 প্লাস 220 সমান 440 না পেয়ে 380 বা 415 কেন পাওয়া যায়? তো এটা বোঝার জন্য আমাদেরকে এই যে স্টার কানেকশন আছে, এখানে আপনার দেখুন এটি হচ্ছে ফেজ কয়েল, এটিও ফেজ কয়েল, এটিও ফেজ কয়েল, মোট 3টি ফেজ কয়েল। আর এখানে দেখুন এই দুইটি ফেজ কিন্তু একত্রিত হয়ে একটি স্বতন্ত্র সত্তা হিসাবে এখানে কিন্তু কাজ করছে, যার কারণে কিন্তু এখানে 12+12 হয়েছে। কিন্তু আপনার 3 ফেজের ক্ষেত্রে স্টার কানেকশনে আপনাকে ধরে নিতে হবে যে এখানে 3টি ফেজই 3টি আলাদা একক স্বতন্ত্র কয়েল হিসেবে এখানে কাজ করে। তো এটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি যদি একটি কয়েলকে এখানে তুলে আনি, ধরুন এই কয়েলটিকে আমি এখানে তুলে নিয়ে আসলাম, আর আমার কয়েল আছে এটি, তাহলে এই কয়েলের ভোল্টেজ হচ্ছে 220। এখন এই কয়েলের সঙ্গে যদি আমি এই কয়েলটাকে যুক্ত করে দিই, দেখুন এই কয়েলটাকে যদি যুক্ত করে দিই, তাহলে এই 220 আর এই 220 কিন্তু আমার 440 হওয়ার কথা, কিন্তু হয়ে গেল 380। এখন ধরুন এই কয়েলের লাইনটা ভোল্টেজটা আমাদের বন্ধ আছে, এই কয়েলের ভোল্টেজটা আমাদের বন্ধ আছে। এবারে দেখুন এখানে 220 ভোল্ট আমাদের সাপ্লাই। তো এই 220 ভোল্ট যদি এই কয়েলের মধ্য দিয়ে আসে, তাহলে এই কয়েলের একটা রেজিস্ট্যান্স আছে, এই কয়েলে একটা বাধা আছে, তাহলে এখানে একটা ভোল্টেজের ড্রপ সৃষ্টি হবে। আমি ধরি যে এই ভোল্টেজ ড্রপটা কমপক্ষে 15 ভোল্ট ড্রপ হলো, তাহলে 220 থেকে যদি আমরা 15 ভোল্ট কমাই, তাহলে আমাদের এই ভোল্টেজটা হচ্ছে 205 ভোল্ট। এবারে একইভাবে যদি আমি এই কয়েলের ভোল্টেজটাকে যদি আমি এখন আপনাদেরকে বন্ধ করে দেই, এটি যদি সচল রাখি, এটির ক্ষেত্রেও কিন্তু হবে হচ্ছে 15 ভোল্ট যদি আমি ডাউন করি, তাহলে হয় হচ্ছে 205 ভোল্ট। এবারে যোগ করে দেখুন 205 কিন্তু 410 ভোল্ট হয়। তো বন্ধুরা 3 ফেজ লাইনে স্টার কানেকশনে এভাবেই কিন্তু ভোল্টেজ ড্রপ হয়। আর ট্রান্সফরমারের লস সম্পর্কে যদি বলি, আমরা জানি যে ট্রান্সফরমারে দুই ধরনের লস হয়, কোর লস এবং কপার লস। তো কোর লস হয় দুইটা কারণে, হিস্টেরিসিস লস এবং এডি কারেন্ট লস, এবং কপার লস হয় হচ্ছে দুইটা কারণে, সেটা হচ্ছে লিকেজ ফ্লাক্সের লস এবং অ্যাস্ট্রো লস। তো এই বিষয়গুলো আসলে এভাবে এত ছোট ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। আমি যদি কোর্স আকারে যদি কোনো ভিডিও করি, ওই ভিডিওতে আমি আপনাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করব। তো আমরা যদি এই দুইটা লসকে একটা নির্ধারিত রেজিস্ট্যান্স ধরে নেই, ওই রেজিস্ট্যান্সের ভিত্তিতে যদি এভাবে দুইটা কয়েলের ভোল্টেজে আমাদের 15 ভোল্ট করে ড্রপ খায়, তাহলে কিন্তু আমরা ভোল্টেজ পাই দেখুন 400 ভোল্ট।
তো এটি নর্মালি আপনার লোড ছাড়া এইরকম একটা ভোল্টেজ পাওয়া যায়, 415 ভোল্টেজের মতো পাওয়া যায়। আর এটি আরো কমে আসে যখন লোড চলে, তখন কিন্তু এই রেজিস্ট্যান্সের মাত্রাটা, দুইটা কয়েলের অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্সের মাত্রাটা এটি বেড়ে যায়, যার কারণে কিন্তু এটা 380 বা 390-তে চলে আসে। তো বন্ধুরা, আশা করি 3 ফেজ লাইনে ফেজ টু ফেজ ভোল্টেজ 440 না হয়ে 380 বা 415 কেন হয় আপনারা বুঝতে পারলেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।